104 বার হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হয়েছে। এপ্রিল মাসের পর বিরোধী দল হবে তৃণমূল কংগ্রেস, সেই দিন হিসেব হবে, হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে। মালদার মানুষ তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করে। 2014 সালে উত্তর ও দক্ষিণ মালদায় তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র 14%। 2026 সালে বিধানসভা নির্বাচনে মালদায় শূন্য হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024 সালে লোকসভা ভোটে মালদায় একটি আসনেও লিড নেই তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রীকে মালদার মানুষ পছন্দ করে না, কারণ তৃণমূল মানেই চোর, এভাবেই আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাঁচলের সভা থেকে। মালদা জেলা বলুন তো, 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন, তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা, দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল শূন্য পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। শুভেন্দু অধিকারী বলছেন 2014 সালে উত্তর ও দক্ষিণ মালদায় তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র 14%, আর 2016 সালে বিধানসভা নির্বাচনে মালদায় শূন্য পেয়েছিল তৃণমূল। অর্থাৎ মালদায় মানুষ তৃণমূলকে পছন্দ করে না। কথা বলবো তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, আদালতের অনুমতিতে বিজেপিকে সভা করতে হয়, অবশেষে সভা করলো বিজেপি, এভাবেই শুভেন্দু অধিকারী আজকে বলেছেন, এবং সেই সঙ্গে বললেন এই কথা যে 2016 সালে বিধানসভা নির্বাচনে মালদায় শূন্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মালদার মানুষ তৃণমূলকে পছন্দ করে না। আমার কথা হচ্ছে, উনি হঠাৎ 2016টাই বেছে নিলেন কেন? 2021-এ যে মালদা তৃণমূল 12টার মধ্যে 8টা আসন পেয়েছিল, ওটা কেন বললেন না? 2016-এ তো তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে ছিল, বাম কংগ্রেসের সঙ্গে ছিল। আর এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই, মালদা মুর্শিদাবাদ জোন কংগ্রেসের একটা গড় ছিল এক সময়। সেই 2016 নির্বাচনে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল এখানে তৃতীয় শক্তি ছিল সেই সময়। কিন্তু আস্তে আস্তে আমরা সেই জায়গাটা উদ্ধার করি, ভালো করার চেষ্টা করি, প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকার ফলে 2021-এর বিধানসভায় 12টার মধ্যে 8টা পাই। উনি 2014 লোকসভার কথা যখন বলছেন, মালদা দক্ষিণ লোকসভায় তৃণমূল 1,92,000 ভোট পেয়েছিল। আর 10 বছর পর 2024-এর লোকসভায় সেই মালদা দক্ষিণ লোকসভাতেই তৃণমূল 3,01,000 ভোট পেয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ।
মালদা উত্তর লোকসভাতে তৃণমূল কংগ্রেস 2014 সালের লোকসভা নির্বাচনে 1,97,000 ভোট পেয়েছিল, আর এবার 2024-এর লোকসভাতে 4,50,000 ভোট পেয়েছে। 1,97,000, 4,50,000, এটা মানে কি সমর্থন কমা না সমর্থন বাড়া? 2 নম্বর বক্তব্য। আর 3 নম্বর বক্তব্য হচ্ছে, এমন বহু জায়গায় আছে যেখানে লোকসভায় একরকম ফলাফল হয়েছে 2019-এ, কিন্তু 21-এ যখন বিধানসভার বিষয় এসছে তখন ফলাফল সম্পূর্ণ বদলে গেছে। তার মধ্যে ঝাড়গ্রাম বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, আলিপুরদুয়ার বলুন, কোচবিহার বলুন, এমন অনেক জায়গা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবু এখনকার প্রশ্নের উত্তর দিতে পারছেন না বলে ওনাকে 2014-র গল্প সামনে আনতে হচ্ছে, যখন তিনি নিজেও তৃণমূল কংগ্রেস করতেন। আর ফাইনাল বক্তব্য হচ্ছে, উনি আদালতে যান ইত্যাদি অনেক কথাই বলেন, তো পুলিশের অনুমতি ছাড়া একটা মিটিং করেছিলেন আসানসোলে, সেখানে পদপিষ্ট হয়ে 4-5 জন মানুষ মারা গিয়েছিল। পুলিশ অনুমতি যখন দেয় না কোনো কারণে দেয়, আর অনুমতি যখন দেয় তখন রোজ আপনি কোনো না কোনো মিটিং করছেন পুলিশের অনুমতি এবং সমর্থন এবং পুলিশ পাশে আছে বলে। ফলে এই মিথ্যাচারগুলো দয়া করে করবেন না, মানুষের কাছে অসৎ উপায় সংখ্যা পেশও করবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.